কানাডার টরন্টোর ঐতিহ্যবাহী সালসা উৎসবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তাক্ত দ্বন্দ্বে জড়ালো দুই গ্রুপ। সেন্ট ক্লিয়ার অ্যাভিনিউতেই খুন হলেন দুইজন। গুলিবিদ্ধ চারজনের অবস্থা আশঙ্কাজনক। এখন পর্যন্ত এই ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। জানতে পারেনি গোলাগুলির কারণও। উৎসবের উন্মাদনা মুহূর্তেই রূপ নিল উৎকণ্ঠায়, পরিণত হল রক্তাক্ত রণক্ষেত্রে। কানাডার টরন্টো সেন্ট ক্লিয়ার এভিনিউতে চলছিল ঐতিহ্যবাহী ল্যাটিন স্ট্রিট ফেস্টিভ্যাল সালসা উৎসব। নাচে গানে ভরপুর এই জমজমাট আয়োজন উপভোগ করতে জড়ো হন প্রায় ১৩,০০০ মানুষ। উপচে পড়া ভিড়ের মধ্যেই কয়েকজন দর্শনার্থীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। সন্ধ্যার ঠিক আগে আগে তার সরাসরি প্রাণঘাতী বন্দুকযুদ্ধে রূপ নেয়। দুপক্ষের এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুইজনের। গুলিবিদ্ধ ৬ জনের ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন। গোলাগুলির পরপরই টরন্টো জুড়ে জরুরি সতর্কতা জারি করা হয়। জনসাধারণকে সেন্ট ক্লেয়ার অ্যাভিনিউ এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেয় পুলিশ। কর্মকর্তারা বলছেন, ঘটনাস্থল থেকে অন্তত ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। দুই পক্ষের মধ্যে সরাসরি গোলাগুলি হয়েছে, তবে এখন কোনো সক্রিয় বন্দুকধারী বা নতুন কোনো হুমকি নেই। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। সুনির্দিষ্ট কোনো সন্দেহভাজন বা হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো তথ্য মেলেনি। আমাদের গোয়েন্দা দল তদন্ত শুরু করেছে এবং দ্রুতই বিস্তারিত জানানো হবে। ২০১৮ সালের জুলাই মাসেই টরন্টোতে ম্যাস শুটিং হয়। ব্যস্ততম ড্যানফোর্ড এভিনিউর ওই বন্দুক হামলায় ২ জন নিহত ও ১৩ জন আহত হন। কাজী শাহরিন, স্টার নিউজ।